ডিমটা আজকে বানিয়ে দিলাম। তো ওদের ইচ্ছে মতো একটু করে দিলে ওরাও একটু খুশি হয়। তো ওদেরকে দিয়ে আমিও দেখো বসে পড়লাম খেতে। তো তিশা খেলো, পিয়া কিন্তু খায়নি। পিয়া এখন খাবে না, পিয়া বাড়ি এসে খাবে। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ফ্যামিলি লাইফস্টাইলে। দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো চলো এখন যাবো ছাদে। তো এখান থেকে জামা কাপড়গুলো নিয়ে নিই, কালকে যেগুলো কেচে দিয়েছিলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই। এই যে দেখো কালকে যেগুলো কেচে দিয়েছিলাম সেইগুলো, কালকে বেশি ছিল না, কালকে অল্প করেই কাটা কুচো হয়েছে। কালকে তো ভিডিও বেশি করতেই পারিনি, যেটুকু করেছি সেটুকুই তোমাদেরকে দিয়েছি। তো আজকে দেখি কতটা কি করতে পারি। চলো চাল কুমড়ো হয়েছে। তো চাল কুমড়ো তো বড়ই হলো না, ওই রকমই হচ্ছে আর পেকে যাচ্ছে। তো ওটাও এবার মনে হচ্ছে পুরো পড়ে যাবে। তো যাই হোক, ওইটুকু দিয়েই ওটাই পাকাবো। তো ওটা পাকাবো, পাকিয়ে ওটা দিয়ে বড়ি দেবো। তো তার জন্য পাকাতে হবে। তো চলো এবার ছাদে যাই, বড়িগুলো রোদে দেবো। এই আসছি। তো চলো এবার ছাদে যাই। তো সকালে তো রান্না বান্না করলাম, সকালে ওই যে পরোটা আর আলু ভাজা করেছি। তো ওটাই তিশা খেয়ে গেল আর নিয়ে গেল, আর আমিও দেখলাম খেলাম। তো পিয়া এখনও খায়নি, তো ওর বোনেরে দিতে গেল, দিয়ে এসে তারপরে ও একটু এক জায়গায় যাবে, তারপরে এসে খাবে। তো ও তো বেরিয়ে গেল ওরা দুজনেই, আর আমি এদিকে চলে এলাম দেখো ছাদে খাওয়া দাওয়া করে। তো ছাদে এখনও যাইনি। এই যে ঘরের মধ্যে যে বড়ি রেখেছি, সে বড়িগুলো 2বার করে নিয়ে যেতে হবে। তো ভাবলাম যে যাওয়ার সময় একটা নিয়ে যাই, আর পরে আবার আরেকটা নিয়ে যাব। তো দেখো এই যে ওই ঘরের ভিতরেই একটা কাগজ রেখে তারপরে এই যে দরজা খুলে বাইরে চলে এলাম। ছাদে এসে যে জামা কাপড়গুলো আগে মেলে দিচ্ছি, দিয়ে তারপরে ওটা নিয়ে আসব। তো বড়িগুলো এখন মেলে দিয়ে যাব, আর তারপরে আর একটা যেটা আছে ওইটাও নিয়ে আসবো, নিয়ে এসে মেলে দিয়ে তারপরে পরে আবার এসে বড়িগুলো তুলব। তো এখন একটু রোদ্রে গরম করে নিতে হবে, নয়তো কাপড় থেকে উঠবে না, ভেঙে ভেঙে যাবে বড়ি। তো তার জন্য আগে মেলে দেবো রোদ্রে একটু। তো আজকে উঠতেও একটু দেরি হয়ে গেল, মানে ছাদে উঠতে। আরও আগে দিতে পারলে তো ভালো হতো, কিন্তু কি বলো তো, সকালবেলার দিকে হয় না। সকালবেলার দিকে আবার হনুমানও চলে আসছে। আবার এদিকে একটু ভাবি কি যে তিশার স্কুলে পাঠিয়ে দিই, তারপরে এসে মেলে দেব। এই করতে গিয়েই আরও দেরি হয়ে যায়। তো ওরা থাকতে থাকতে আমি দুটো খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে তারপরে এই যে ওরাও বেরিয়ে গেল, আর আমি চলে এলাম ছাদে। তো এই যে সব এবারে মেলে দিচ্ছি। তো উল্টো পাট করে কিন্তু মেলে দিচ্ছি আমি, কিন্তু সোজা যেদিকে বড়ি দেওয়া সেদিকে কিন্তু দিচ্ছি না। পিছন দিকটা একটু শুকালে পরে তাহলে বড়িগুলো বেশ তুলতে ভালো হবে, মানে ঝটপট উঠে যাবে। তাও তো ফ্যান ছেড়ে দিয়ে রাখি বলে সারা রাত বেশ ভালোই শুকিয়ে যায়, নয়তো একদমই শুকাতো না। কেননা এখন এই পৌষ মাসের বেলা, তো রৌদ্র তো ভালোভাবে সেইভাবে লাগেই না। তো দেখো ছাদ থেকে চলে এলাম, ছাদ থেকে চলে এসে এবার বিছানাটা গুছাচ্ছি। তো এবার বিছানাটা তুলে নিয়ে তারপরে যাব আবার মিটুলি কাটতে। তো গাছের পুঁই শাকের মিটুলিগুলো কাটবো। পুঁই শাকের মানে এত জুয়ে লেগে গেছে, তো দুদিনও আর রাখা গেল না, মিটুলি সব পেকে যাচ্ছে। তার জন্য ওটা তুলে নেব। আজকে কিছুটা আবার মানে তুলে রান্না করব। তো যা পরোটা আর ওই আলু ভাজা করেছিলাম সেটা 3জনেই খেয়ে নিয়েছি, এখন আর আমাদের না হলেও চলবে। তো আবার সে রাত্রে রান্না করব, না তো এখন রান্না করলেও কেউ খাবেও না। তো ভাবছি যে একেবারে রাত্রে করব, রাত্রে গরম গরম খেয়ে নেব। কেননা এখন এই শীতের বেলা তো একবার খেলে না আর খিদে হয় না। ওই সন্ধ্যাবেলার দিকে একটু খিদে লাগে, তখন একটু কিছু চা আর একটা কিছু খেলেই হয়ে যায়। তো আজকে আবার
তো তিশার টিউশনের যে মাইনেটা দিতে যাবে পিয়া, তো তার জন্য বললো যে একেবারে তিশার স্কুলে দিয়ে তো ওখান থেকে বেরিয়ে যাবে, দিয়ে আসতে যাবে। তো ওই জন্যই একসাথে গেল, গিয়ে একেবারে ওর দিয়ে তারপরে আর সাইকেলটার দরকারও আছে একটু, ওই জন্য সাইকেল নিয়ে আসবে। তো গাড়িটা তো খারাপ হয়ে পড়ে আছে, ওই জন্য আর গাড়ি নিয়ে কোথাও যেতেও পারে না। আর গাড়ি নিয়ে বেরোবে যে গাড়ির তেলও কেনার এখন আর নেই, ওই জন্য আর গাড়ি ঠিক করতে গেলেও গাড়ির পিছনে এখন অনেক টাকার দরকার। আর তারপরে তেল কিনে ওই যে এদিক ওদিক যাওয়ার থেকে ওই জন্য বলছে যে মা সাইকেলটা নিয়েই এদিক ওদিক যখন যাবো এদিক ওদিক সাইকেল নিয়েই যাবো তাহলে আর। তো তার জন্য ওই সাইকেলটা নিয়ে আসবে বলেই ওর জন্য আর গেল, যে একেবারে ওর মাইনেটা দিয়ে আসবে, একজনের আজকে মাইনে দিয়ে আসবে আর একবারে সাইকেলটাও নিয়ে আসবে, ও আর এক জায়গায় যাবে বলে। তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এবার যাব মিটুলি কাটতে। তো বিছানাটা একেবারে একটু ঝেড়েও দেবো। তো জানলার পর্দাগুলো দেখো আজকে একটু খুলে দিলাম, তো জানলা দিয়ে কেমন রোদ্দুর আসছে কত সুন্দর। তো এই খানিকক্ষণ রোদ্দুরটা আসবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে, কেননা পাশেই নারকেল গাছ আছে না, নারকেল গাছের জন্য বেশিক্ষণ থাকে না। তো দেখো এই যে নারকেল গাছের পাতার ওই যে ছাওয়া পড়ছে দেখো ঘরের ভিতরে, ওই যে পাতা নড়ছে, বোঝা যাচ্ছে যে গাছের পাতা নড়ছে ওটা। তো ওটা কিন্তু নারকেল গাছের পাতা, ওই যে সাইডেই আছে। তো এই দেখো বিছানার চাদরটা এবার ঠিক করে গুজে দিচ্ছি, নয়তো এই চাদরটা না একটু তেলা ভাব আছে, তো শুধু দলা হয়ে যায়, ওই জন্য একটু গুজে গুজে দিচ্ছি। তো থাকে না, মানে একটু খাটে ওঠানামা করলে একেবারে দলা হয়ে যায়। তো আজকে বড়ি দিলাম না, আজকে এদিকে অনেক কাজ আজকে করছি। তো এইভাবে তো কাজ সেইভাবে করাই হয় না, আর টাইম কলে তো জলই তুলতে পারছি না, ঠিক মতো জলও দিচ্ছে না। তো যদিও দিচ্ছে তো ছাদের থেকে আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে আর জল পাচ্ছি না। আজকে তো জলই দিল না, ভাবলাম যে আজকে জলগুলো তুলে নেবো, তো আজকে আর জলই দিল না। তো দেখো তারপরে মিটুলিটা কাটতে চলে এলাম। তো প্রথমে মিটুলিটা ওই শুধু মিটুলি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম। তো দেখি যে না, ভাবলাম যে কটা ডুগাও কেটে নিই, ডাঁটাও কেটে নিই, তাহলে ডাঁটাও রান্না হবে আর মিটুলিও ভাজলে হয়ে যাবে। তো তার জন্য দেখো এই যে মিটুলি ছোট ছোট করে এই যে ডাল কেটে কেটে নিয়ে বের করে নিচ্ছি, নয়তো এর মধ্যে সেই ঝিঙের গাছ আছে না, ঝিঙে গাছের জন্য না একদম মানে এ করা যাচ্ছে না, টানা যাচ্ছে না। তো এই জন্য ছোটো ছোটো করে কাটছি আর টেনে টেনে নিচ্ছি। আর এই চশমাটা পরে নিয়েছি, নয়তো চোখে না নোংরা পড়ছে ভীষণ, এই ঝিঙে গাছের ওই পাতা যেসব গুঁড়ো গুঁড়ো আছে, মানে পাতা গুঁড়ো হয়ে পড়ছে। তো তার জন্যই ভাবলাম যে চশমাটা পরেই নিই, তো একেবারে চশমাটা পরেই এসেছি, নয়তো আগে এরকম নিতাম বলে শুধু চোখের মধ্যে নোংরা যেত আর চোখের মধ্যে যেন কাটার মতো ফুটতো। তো তার জন্য এখন আসলেই চোখে চশমাটা দিয়েই আসি। তো দেখো এই যে অনেকগুলোই কেটে নিলাম। তো আজকে ডাঁটাগুলো না ভিতরে সব জুয়ে লেগে নষ্ট হয়ে যাচ্ছে, নয়তো কিন্তু এত তাড়াতাড়ি মিটুলি পাকে না। এখন সবার মিটুলি কিন্তু সবে ফুল ধরে, সবে দানা এখনও পুষ্ট হয়নি দানা, আর আমার দেখো মিটুলি পেকে যাচ্ছে তো কি করব, আর ভালো হলো না। আসলে কি বলো তো, এখানে যদি তুলা মাটি দিতে পারতাম, তুলা মাটির উপরে বসাতে পারলে সব থেকে ভালো হতো। তো এই লাউ গাছটা ওই টবে যে মাটি ছিল সেই মাটি মানে চারিদিক দিয়ে ইট দিয়ে গেঁথে, তো ভিতরে মাটি দিয়ে তাই সেই মাটির উপর বসিয়েছিলাম। তো তার জন্যই এই লাউ গাছটাই দেখছি ভালো হলো। ঝিঙে গাছটাও মোটামুটি তাও কটা ঝিঙে খেয়েছি, কিন্তু এই যে পুঁই শাক আর মিষ্টি কুমড়ো এ আর পেলামই না সেইভাবে, ভালোভাবে খেতেই পারলাম না। না পারলাম পুঁই শাকও ভালো করে খেতে, না পারলাম কুমড়ো, মানে কুমড়ো তো হলোই না। তো দেখো এই যে লাউয়ের জালি কটা, এখানেই 3টে জালি হয়েছে। তো জানি না এগুলো হবে কি না, ভিতরে আরও আছে কিন্তু সবগুলো তো আর দেখা যাচ্ছে না ঠিক মতো, ওই জন্য দেখাতে পারছি না। তো ভিতরে ভিতরে অনেকগুলোই জালি পড়ছে, জানি না এগুলো হবে কি না। তো জালিগুলো যদি একটু হতো তাও একটু খাওয়া যেত। তো ওই যে যেটা ওই গ্রিলের উপরে উঠে গেছে ওর মধ্যেও কটা জালি পড়েছে, তো জানি না হবে কি না।
তো দেখো পিয়া যে বাজার করে নিয়ে এসেছে। তো এই বাজারগুলো কিন্তু পিয়াই করে, এই যে সবজি বাজার টাজার বলো যা বলো, সবজি বলতে এই আলু টালুগুলো এইগুলোই তো আনা হয়, আমাদের তো সবজি সেভাবে কিনে খাওয়া হয় না। তো এই বেশিরভাগই আলু, আদা, পেঁয়াজ, রসুন এইগুলোই আমরা কিনে আনি, আর লঙ্কা। নয়তো সবজি কিন্তু সেভাবে আমরা কিনেও নেমনিও, ওই মধ্যে মাঝে যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে হয়তো কিনে নিয়ে আসে, হয়তো বেগুন। আর ফুলকপি তো খাই নে, ফুলকপি দেখেছো তো যে এখনও কিন্তু কোনো দিন আমরা ফুলকপি খাইনি, ফুলকপিটা কিন্তু আমরা খাই না সেইভাবে, প্রচণ্ড গ্যাস হয় বলে আমরা ফুলকপিটা খাই না। পিয়া একটু ভালোবাসে ফুলকপি, তো ওই গ্যাস হয় বলে ওই জন্য আর ও নিয়েও আসে না। আর বেশিরভাগ আমরা সবজি বেশিরভাগ ওই দিদির বাড়ির থেকেই দিয়ে পাঠাই, ওদের ওইদিকে ওই চাষ করে, তো ওরাই দেয়, এমনিই দেয় ওদের দিদিদের, তো ওখান থেকেই দিদিরা পাঠায়, তাই আমাদের ওই সবজি একটু খাওয়া হয় এই শীতকালটা। তো যে গিয়েছিলাম ভাইফোঁটার সময়, তো অনেক সবজি দিয়ে পাঠিয়েছিল, তো সেইগুলো তো খাওয়া হয়েছিল। তাই এবার ওদিকেও কপি সেইভাবে হয়নি, কেননা কী হয়েছিল ওদের, ওই জন্য এবার ফসল ভালো হয়নি, ওই জন্য আর নয়তো ওদের বাড়ির থেকেই সবজি বেশিরভাগই আসে আমাদের এই শীতকালে, কেন ওদের এত পরিমাণে দেয় না, ওরা খেয়ে পারে না, ওরা খায়, আমার মারা খায়, তাও যেন শেষ করতে পারে না খেয়ে। তো ওই জন্য আমাদেরও বলে গিয়ে নিয়ে আসতে, তো গত বছরও ভালোই নিয়ে এসেছিলো ফুলকপি, বাঁধাকপি, অনেক সবজি দেয় ওরা, তো সবজি লাগালেই দেয়, এমনিই দেয়, ওদের কিনতে হয় না। তো দেখো তারপরে মিটুলিগুলো কেটে নিলাম, ডাঁটাগুলোও তরকারি করবো বলে কেটে রেখেছি, কেটে রেখে তারপর দেখো চলে এলাম ছাদে। তো এই বড়িগুলো এখন তুলে নেব, তুলে নিয়ে তারপরে যাব নিচে গিয়ে, তারপরে আজকে আর কাচাকুচির মতো তেমন কিছু নেই, তো নিচে গিয়ে তারপরে চান করব। তো আজকে বড়ি দেওয়ার ঝামেলাটা ছিল না বলে আজকে অনেক কিছু কাজ তোমাদেরকে দেখাতে পারলাম, তো কাজ তো তাও সব কিছুই দেখাতে পারলাম না, মানে কাজ তো করলে সারাদিনে কাজ শেষ হয় না, তো একটা দিকে করলে অন্য দিকে একটু কম হয়ে যায়, তো যতটুকু করে নিতে পারি করে নিই। আর এই যে সবজি টবজিগুলো, এই যে মিটুলিগুলো কাটলাম, কেটে নিলাম, একেবারে সন্ধ্যাবেলা রান্না করব, রান্না করলে কি বলো তো, গরম গরম খেতে পারবো সন্ধ্যাবেলা, মানে রাত্রিরে। তো এই দেখো যে সন্ধ্যাবেলা চলে এলাম, তো সন্ধ্যাবেলা দেখো এখন একটু টিফিন হবে, সবার খিদে পেয়ে গেছে। তো ছোলা ভিজিয়ে রেখেছিল পিয়া দুপুরবেলা, বললো যে মা সন্ধ্যাবেলা একটু ভাজবা, তাই এই যে সন্ধ্যাবেলা চলে এলাম ভাজতে। তো আলু আর ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়ে, তাই এই যে তেলে দিয়ে পেঁয়াজ লঙ্কাটা তেলে দিয়ে তারপরে এইভাবে ভেজে নিচ্ছি এটা। তো এটা বেশ ভালোই লাগে খেতে, সন্ধ্যাবেলাটা বেশ একটু টিফিন হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু মুড়ি দিয়ে মাখিয়ে খেলেও বেশ ভালো লাগবে, যদি মুড়ি দিয়ে মেখে খাওয়া হয় না তো ভালোই লাগবে বেশ। তো মুড়িটা আমাদের নেই বাড়িতে, ওই জন্য আর নয়তো বেশ মুড়ি দিয়ে খাওয়া যেত। তো চলো এটা ভেজে নিয়ে এখন খেয়ে নেবো, আর একেবারে রান্নাটাও বসিয়ে দেবো। তো এটা তুলে নিয়ে একেবারে মিটুলিটা বসিয়ে দেবো, মিটুলিটা বসিয়ে দিয়ে খেয়ে নিয়ে তারপরে আবার রান্না করব। তো আজকে হবে মিটুলি ভাজা, আর পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা গামাকা বেশ একটা তরকারি করব, তরকারিটা বেশ ভালোই লাগে খেতে। তো চলো এই যে নুনটা আর এর মধ্যে হলুদটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো এর মধ্যে অনেকটা জল উঠবে, কেননা সেইভাবে তো এখনও পুষ্ট হয়নি, কচি তো, তো জল উঠবে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি তো একবারে তেলে দিয়েই দিই, তো আজকে আর তেলে দিলাম না, ভাবলাম যে আগে একটু নুন হলুদ দিয়ে জাল দিয়ে নিয়ে তারপরে পরে তেলে দেবো।
তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা এখনও দেইনি, কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দেবো। তো এটা হতে থাক, তারপরে আমরা এই টিফিনটা করে নিই। তো পিয়া আবার যাবে এক জায়গায়, টাকা দেওয়ার কথা আছে, তো সেইখানে টাকাটা নিয়ে আসতে যাবে, কেননা পিয়া তিশার আবার মাইনে তো সব জায়গায় দেওয়া হয়নি, তো ওই টাকাটা নিয়ে আসলে মাইনেটা দেবে, তো তার জন্য যাবে। তো বললো যে মা তাহলে ওইটা ভেজে দাও, তাহলে খেয়ে তারপরে যাব। তো এখন বাজে প্রায় 6:30 বাজে। তো গেল 7টার দিকে বেরিয়ে গেল, এটা খেয়ে দিয়েই বেরিয়ে গেল। তো গেল মানে রাত্রে গেল অনেকটা রাস্তা, তো গিয়ে যাওয়াই বৃথা হয়ে গেল। যদি ফোন করে যেত ভালো হতো, তো দেইনি, বলল যে কালকে এসে নিয়ে যেতে। তো আর দিন হলো না, তো আবার পরের দিন গিয়ে নিয়ে আসবে। তো দেখো এই যে মিটুলিটা ভাজা হয়ে গেছে, আর এই যে তরকারিটা দেখো ফুটছে, এখনও একটু ফুটবে, আর একটু শুকাবো, শুকিয়ে নামিয়ে নেবো। তো এটা পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করছি, মানে গামাখা একটু তরকারি করছি। এটাও বেশ না খেতে ভালো লাগে। এর মধ্যে কটা সর্ষে, জিরে, ধনে, তারপরে পেঁয়াজ, রসুন সব কিছু মশলা করে নিয়ে তারপরে তেলে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই ডাঁটাটা আর আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। এই তরকারিটা না খেতে খুব সুন্দর হয়, ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না। তো দেখো তরকারি হয়ে গেছে, তো মিটুলি ভাজা আর তোমার ওই পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। ওই দেখো ভাত হচ্ছে, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হোক, আর এখন বাজে 8টা বেজে গেছে। তো আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো, লাইক করো, কমেন্ট করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার এই ছোট্ট পরিবারে তোমরা থেকে যেও। তো আজকের মতো টাটা।